প্রথম কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন। কিতাবুন বলতে কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দার জীবন থেকে আল্লাহ তাআলা যতটুকু সময় হায়াত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছে, এই জীবনটা কিভাবে পরিচালনা করবে, এই পরিচালনা করে জীবন যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, তোমার রবকে? বান্দা বলতে থাকবে রব্বি আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা এরা বলতে থাকবে অমা দীনুকা, তোমার দিনটা কি? যদি দিনের জীবনে ইসলামটাকে দিনের সাথে অন্তরের সাথে মিলাই ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যায়, এরা বলতে থাকবে দিন ইয়াল ইসলাম। সুবহানাল্লাহ। পরক্ষণেই বলবে আমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, বলতে থাকবে যদি দুনিয়ার জীবনে তার চরিত্রটা রাসূলুল্লাহর চরিত্রের সাথে মেলে, ব্যক্তি জীবনে সামাজিক জীবনে মেলে, এই বলতে থাকবে হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরক্ষণেই আরেকটা কথা জিজ্ঞাসা করবে, এই যে রাসূলুল্লাহ ইনি, তখন এইটা তুমি কোনোদিন পেয়েছো কোথায়? পেয়েছো কোথায়? তখন বলবো ওই সময় এই যে কিতাবের কথা আসছে, ওই জায়গাতে ওই ফেরেশতার যারা জিজ্ঞাসা করছে এদেরকে কোনোদিন অন্য কোরআনে কারিম ছাড়া অন্য যেই কিতাবের কথাই বলবেন, ফেরেশতারা ওই কিতাবের ভাষা বুঝবেনও না, চিনবেও না। শুধুমাত্র কোরআনে কারিম ছাড়া, এই কোরআন ছাড়া অন্য কোনো ভাষা ফেরেশতারা বুঝবে না ওই দিন। তাহলে বোঝা গেল প্রথম কাজ, আমার জীবনে যখন দাওয়াতের কাজ করবো, প্রথম কথা আমার যা থাকবে কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে। জোরে বলেন। এটা একটা। আর একটা হলো কোরআনের বাহিরে আপনি যে কোনো যত ভালো কাজ করা হয়, এই কাজটা যদি কেউ জড়িত থাকে, যেমন আমাদের বর্তমানে মারিফাত লাইনে যারা আছে এদের কথা, হুজুর নামাজ না পড়লে সমস্যা নাই, ইমান ঠিক আছে, এটাও তো ভালো কাজ, ওটাও তো ভালো কাজ, আমি তো অন্য ক্ষতি করছি না, নামাজ না পড়লে কি হবে, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, অনেকের কাছে ভালো কাজ করে, যে আমি তো ভালো কাজের সাথে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি কোরআনের বাহিরে ভালো কোনো কাজ দ্বারা হেদায়েত পাওয়ার আশায় রাস্তায় দৌড়ায়, যেখানে কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক নাই, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে গোমরাইতে ফেলবেন, নিজের জিম্মায় তাকে গোমরাইতে জাহান্নামের রাস্তায় ঠেলে দেবেন। এই জন্য বোঝা গেল দুনিয়ার জীবনে সাজাইতে হলে কোরআনের বিপরীতে কোনো রাস্তা নাই। কারণ এইটা দুনিয়ার জীবন গেল, পরবর্তীতে যখন কবরের জায়গাতে যাব, কবরের ফেরেশতাদের ভাষা কোরআন থাকবে, আরবি ভাষা থাকবে, কোরআন ছাড়া অন্য কোনো ভাষা বুঝবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। এই জন্য ইসলামী আন্দোলনে যারা দিনের কাজ যারা করতে যাবেন, প্রথম ধাপ কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে। আপনি যে কোনো কাজ করবেন নিজের জীবনে, কারণ কোরআন একটা, ইসলাম যেটা পরিপূর্ণ একটা ধর্ম, এটা সংবিধান দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমার জীবনে কিতাব লাগবে, কিতাবটা হলো কোরআন। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ। হাবিব, আপনার ইসলামের শুরু জগতে যখন কোরআন আপনাকে দিয়েছি, ইসলামের কথা যখন আপনি দাওয়াত দিতে যাবেন, দাওয়াত দিতে গিয়ে আপনার অন্তর হরজ মানে চিন্তিত, উৎকণ্ঠা এটা যেন না হয়, দ্বিধাদ্বন্দ্ব যেন আপনি না পড়েন। এই হারাজের ব্যাখ্যা দুটো আসছে। এক নম্বর ব্যাখ্যাটা হলো, হারাজ হলো আপনি পেরেশানিতে পড়বেন, কাউকে দিনের দাওয়াত দিতে গেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, আপনার মনে কষ্ট লাগবে, খারাপ লাগবে। আপনার এই খারাপ লাগাটা দরকার নাই, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার কাজ শুধু দাওয়াতটা পৌঁছানো। হিদায়াতের মালিক আমি আল্লাহ তাআলা। হিদায়াতের মালিক কে? জোরে বলেন। এই জন্য হিদায়াত পাইতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিদায়াতের মালিক। এটা একটা। আর একটা ব্যাখ্যা হলো, আপনি ফালা তাকুন হারুন ফি সাদরিকা, আপনার অন্তরে কোনো প্রকার উৎকণ্ঠা কাজ করাবে না, ভয় ভীতি কাজ করাবে না। এইটা যে আপনি দাওয়াত দিতে যাবেন, আপনার উপরে কেউ চড়াও হয় কিনা, আপনার উপরে আপনি যখন কোরআনের কথা, হক কথা বলতে যাবেন, আপনার উপর চড়াও হবে। কখনো কখনো যে সময় আসবে, ওই সময় নমরুদ, ফিরাউনের সময় নমরুদ ছিল। ফিরাউনের সময় কি ছিল?
মুসা আলাইহিসসালাম, না? মুসা আলাইহিসসালাম ছিলেন। মুসার জামানায় যেমন ইসলাম বিরোধী ছিল ফিরআউন, ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল নমরুদ, আমার আপনার পয়গম্বরের সময় আবু জাহল উতবা সাহেব ছিল। এখনো যারা হক পথে যারা আছে এদের বিরুদ্ধে করার জন্য লোক থাকবে, এরা থাকবে, এদের কিয়ামত পর্যন্ত থাকবে। কখন আপনাকে যে কোনো ভাবে আপনাকে প্রেসারে ফেলবে, আপনি হক কথা বলবেন না, খবরদার। নানান ধরনের কখনো রাজনৈতিক ভাবে প্রেসার দেবে আপনাকে, জেল জুলুমের ভয় দেখাবে, খবরদার। যেই কাজগুলো আপনি করছেন এই কাজ থেকে ফিরত আসুন। আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি ভয় সংকুচিত হবেন, খবরদার হওয়া যাবে না। অন্তরটাকে আপনি প্রশস্ত রাখুন, পেরেশান মুক্ত রাখুন।